এবং ইউরোপ আমেরিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই স্যান্ডউইচ প্যানেলগুলো দিয়েই ওনারা বাড়িঘরগুলো কলকারখানা ফ্যাক্টরিগুলো করে থাকে। এই যে দেখেন আমরা স্যান্ডউইচ প্যানেল দিয়ে দরজা তৈরি করছি, আপনি চাইলে এই বোর্ড দিয়ে দরজা জানালা তৈরি করতে পারেন অথবা থাই গ্লাসও ব্যবহার করতে পারেন। এটা দুই পাশে প্লেন শিট, এই পাশে একটা স্টিল প্লেন শিট, এখানে আর একটা স্টিল শিট, মাঝখানে হলো 2 ইঞ্চি ককশিট। এই আপনি চাইলে ককশিট আলাগুলো নিতে পারেন অথবা পিইউ প্যানেলের ফোমের যেগুলো সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। এই স্যান্ডউইচ প্যানেলগুলো দিয়ে আপনি চাইলে স্কুল, হাসপাতাল, কলকারখানা, ফ্যাক্টরি, গোডাউন, বাংলো বাড়ি, অফিস এবং থাকার রুম সহ করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের দেখতেছেন সবাইকে স্বাগতম। আজকে আমরা আসছি নারায়ণগঞ্জ চাষারা এলাকায়। এখানে আমরা ইপিএস স্যান্ডউইচ প্যানেল দিয়ে দুইটা রুম তৈরি করছি। তো ইপিএস স্যান্ডউইচ প্যানেলটা কি এবং কি কাজে ব্যবহার করা হয় এটা অনেকেই জানে না। তো আমার পিছনে যে রুমটা দেখতেছেন এটা আমরা 2 ইঞ্চি স্যান্ডউইচ প্যানেল দিয়ে তৈরি করছি। তো এগুলা তৈরি করার মূল যে উদ্দেশ্যগুলো থাকে সবার, এটা হলো আপনার লাইট ওয়েট এবং উপরে যাতে লোড বেশি না হয় এই জন্য এগুলা স্যান্ডউইচ প্যানেল দিয়ে তৈরি করা, এবং আরও কিছু সুবিধা হলো সাউন্ড প্রুফ, হিট প্রুফ এবং লাইট ওয়েট হওয়ার কারণে এগুলা দিয়ে মানুষ ইদানিং খুব বেশি কাজ করতেছে। আর খুব বেশি বাংলাদেশের গরমের তাপমাত্রা বাড়ার কারণে অনেকেই আপনার এই স্যান্ডউইচ প্যানেলগুলো দিয়ে এখন রুম, কলেজ, হাসপাতাল, স্কুল, বাংলো বাড়ির, অফিস, কলকারখানা, ফ্যাক্টরি সব কিছুই এই স্যান্ডউইচ প্যানেল দিয়ে করতেছে। তো স্যান্ডউইচ প্যানেলগুলো কী এবং কী ভাবে আমরা এটা ফিনিশিং করছি আমি আপনাদেরকে সেগুলোই ঘুরে ফিরে দেখান। এখানে যে 2টা রুম কমপ্লিট করা হয়েছে, যদিও কাজটা ছোট তবুও আপনাদের উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা। এখানে আমরা যে স্যান্ডউইচ প্যানেলগুলো তৈরি করছি সেটা দিয়ে দেখাই। শুরুতেই দেখেন এখানে খুবই ঠান্ডা, এটা এত পরিমাণে ঠান্ডা যেমন বাইরে খুব বেশি আমরা ঘামতেছিলাম, গরম পড়তেছিল। বাংলাদেশের আবহাওয়ায় দিন দিন গরম বাড়তেছে এবং ইউরোপ আমেরিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই স্যান্ডউইচ প্যানেলগুলো দিয়েই ওনারা বাড়িঘরগুলো কলকারখানা ফ্যাক্টরিগুলো করে থাকে, কারণ ওই দেশে বাংলাদেশের তুলনায় আরও অনেক বেশি গরম। আর দিন দিন বাংলাদেশে এত পরিমাণে গরম হইতেছে যার কারণে অনেকেই এই স্যান্ডউইচ প্যানেল দিয়ে ঘর বাড়ি, কলকারখানা, ফ্যাক্টরি, গোডাউন, বাংলো বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক কিছুই তৈরি করতেছে। তো এখানে যে রুমটা দেখতেছেন এটাও ওনারা এই যে কমপ্লিট করতেছে, এখানে টাইলস লাগানো হবে এবং দেখা গেছে যে ওয়ালের কাজটা করা হবে। তো অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করে ভাই এগুলো আসলে নর্মাল কিনা। আসলে এটা খুবই ওয়ালের মতো খুবই শক্ত এবং মজবুত। আর এখানে থাই গ্লাস বসানো হবে। অনেকে জিজ্ঞেস করে থাই গ্লাস, গ্রিল, দরজা, জানালা কীভাবে লাগানো হবে। এগুলো লাগানোর সব ধরনের সিস্টেমই আছে। এটা আমরা দেখেন শুধুমাত্র এখানে 2-3টা অ্যাঙ্গেল দিয়ে একটা রুম কমপ্লিট করে ফেলছি। এখানে অ্যাঙ্গেলের পরিমাণ কম লাগে এবং কাজের কোয়ালিটি খুব ভালো হয় এবং দেখা গেছে সব কিছু মিলে আপনি চাইলে এই স্যান্ডউইচ প্যানেলের দরজা জানালাও ব্যবহার করতে পারেন। এই যে দেখেন আমরা স্যান্ডউইচ প্যানেল দিয়ে দরজা তৈরি করছি, আপনি চাইলে এই বোর্ড দিয়ে দরজা জানালা তৈরি করতে পারেন অথবা থাই গ্লাসও ব্যবহার করতে পারেন। বাহিরের তুলনায় আমরা ভিতরে আসার পরে রুমের ভিতরে যে তাপমাত্রা এটা একেবারেই ঠান্ডা এবং নর্মাল মনে হবে যে আপনি এসি ছাড়াই এসি রুমের ভিতরে আসেন, কারণ এটা আমরা বাইরে ঘামতেছিলাম, গরম হইতেছিল, কিন্তু এখানে আসার পরে অনেক ঠান্ডা ফিল করতেছি এবং রুমগুলা সাউন্ড প্রুফ এবং হিট প্রুফ। এই জিনিসগুলা আপনি 100% শিওর থাকতে পারেন ইনশাল্লাহ। এই মালামালগুলা আমাদের কাছ থেকে নিয়ে মিস্ত্রি দিয়ে কাজ করাইতে পারেন অথবা আমাদের মিস্ত্রি দিয়ে সারা বাংলাদেশে এই কাজগুলো কমপ্লিট করতে পারেন। তো এখানে তো আমরা একটা রুম দেখাইলাম, এটা পাশাপাশি আরেকটা রুম আছে, আমি আপনাদেরকে সেটাও দেখাই। এই যে দেখেন এখানে ওনারা আরেকটা রুম কমপ্লিট করছে, এটার নিচেও অনেক ঠান্ডা। বাইরে যে পরিমাণে গরম, যে তাপ, সেই তুলনায় এখানে অনেক ঠান্ডা, মানে এত পরিমাণ ঠান্ডা যে আপনারা না করা পর্যন্ত বা এরকম একটা রুমের নিচে না থাকা পর্যন্ত আপনি ফিল করতে পারবেন না যে আসলে কী পরিমাণ ঠান্ডা এই রুমগুলা। এবং এগুলো সাউন্ড প্রুফ, হিট প্রুফ হয়। এখানের রুমটাও আমরা দেখেন দরজাগুলো আমরা এই বোর্ড দিয়ে দিছি, আপনি চাইলে দরজাগুলো বোর্ড ছাড়াও তৈরি করতে পারেন বা কাঠের দরজা ইউজ করতে পারেন। এখানেও দেখেন আমরা দরজাগুলা স্যান্ডউইচ প্যানেলের দিয়ে তৈরি করছি, আপনি স্যান্ডউইচ প্যানেলগুলো দিয়ে জানালা তৈরি করতে পারেন বা দরজা তৈরি করতে পারেন। এখানে দেখেন আরেকটা স্যান্ডউইচ প্যানেল রয়ে গেছে। তো এখানে দেখেন আমরা 2 ইঞ্চি এটা দিয়ে কমপ্লিটভাবে তৈরি করি। এটি খুবই হালকা কিন্তু খুবই মজবুত। এটা দেখুন ওয়ালের মতো, আপনি যখন দেখতেছেন অবশ্যই এটা ওয়ালের মতো খুবই শক্ত মজবুত। এখানে চাইলে দরজা, জানালা, গ্রিল সবই ব্যবহার করতে পারবেন এবং খুবই লাইট ওয়েটের। তো এই রুমটা যে কমপ্লিট করা হয়েছে এটার উপরে কিন্তু স্যান্ডউইচ প্যানেলই ব্যবহার করা হয়েছে, যেটা চালের জন্য ব্যবহার করা হয়। তো এই চালের উপরে যেটা ওটা ছিল 0.50 mm এর ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন এবং তার মাঝখানে 2 ইঞ্চি ককশিট, তার নিচে আবার এই প্লেন শিটগুলা। এটাতেও দেখেন
এটা দুই পাশে প্লেন শিট, এই পাশে একটা স্টিল প্লেন শিট, এখানে আর একটা স্টিল শিট, মাঝখানে হলো 2 ইঞ্চি ককশিট। আপনি চাইলে ককশিট আলাগুলো নিতে পারেন অথবা পিইউ প্যানেলের ফোমের যেগুলো সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। তবে ওয়ালের ক্ষেত্রে এরকম ডেউ নিতে পারেন অথবা পুরোপুরি প্লেনেও নিতে পারেন। আর চালের ক্ষেত্রে আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টেনের মতো করেই নিতে পারবেন। যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টেনের ক্ষেত্রে যে কোনো কালার, যে কোনো সাইজ, যে কোনো থিকনেসের কম বেশি করে আপনি নিতে পারবেন। কিন্তু ওয়ালের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাদাগুলো ব্যবহার করি, 2 সাইডে সাদা প্লেন শিট এবং মাঝখানে 2 ইঞ্চি ককশিট, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, আপনার যেরকম প্রয়োজন চাহিদা অনুযায়ী, বাজেট অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। এই স্যান্ডউইচ প্যানেলগুলো দিয়ে আপনি চাইলে স্কুল, হাসপাতাল, কলকারখানা, ফ্যাক্টরি, গোডাউন, বাংলো বাড়ি, অফিস এবং থাকার রুম সহ করতে পারবেন। এগুলো অনেক সুবিধা আছে, যেমন এখানে দেখেন 2-3টা অ্যাঙ্গেল দিয়ে খুব বেশি অ্যাঙ্গেল লাগে নাই, তারপরে এটার খুব বেশি কাজের খরচ লাগে নাই, এবং এখানে দেখা গেছে যে ইনস্ট্যান্ট আপনি 2 দিনের মধ্যে চাইলে এরকম একটা রুম তৈরি করে নিতে পারতেছেন। যেখানে আপনি স্টিল বিল্ডিং দিয়ে তৈরি করতে অথবা দেখা গেছে আপনি আরসিসি ডালাই দিয়ে করতে গেলে অনেক সময়ের অনেক কিছুর প্রয়োজন হয়। এখানে শুধুমাত্র ইপিএস প্যানেল দিয়েই আপনি এই রুমগুলো শর্ট টাইমের মধ্যে করতে পারবেন ইনশাআল্লাহ।